ডিভিশন অফ আইএসবিএন অর্থাৎ আমাদের যে এ পর্যন্ত প্রথমে 10টি সংখ্যার যে আইএসবিএন নাম্বার ছিল তার ডিভিশন আমি এখানে দেখাবার চেষ্টা করছি। আইএসবিএন হলো একটি 10 সংখ্যাযুক্ত এবং 4টি ভাগে বিভক্ত মানক, যেমন গ্রুপ আইডেন্টিফায়ার অর কান্ট্রি আইডেন্টিফায়ার, যাকে বাংলায় বলা হয় গোষ্ঠী নির্দেশক। নাম্বার 2 পাবলিশার আইডেন্টিফায়ার, প্রকাশক নির্দেশক। নাম্বার 3 টাইটেল আইডেন্টিফায়ার, আখ্যা নির্দেশক। নাম্বার 4 চেক ডিজিট, নিয়ন্ত্রণ সংখ্যা। তাহলে আইএসবিএন এর 4টি ভাগ হয় স্পেস না হয় হাইফেন দ্বারা আলাদা করা থাকে, যেমন আইএসবিএন 0-568449449-4। আমি এখানে 10 সংখ্যার আইএসবিএন এর উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এখানে গোষ্ঠী নির্দেশক অর্থাৎ গ্রুপ আইডেন্টিফায়ার বলতে আন্তর্জাতিক আইএসবিএন এজেন্সিকে বোঝায়। এর সংখ্যা বিভিন্ন গোষ্ঠীর আখ্যার উপর নির্ভর করে। উদাহরণ 0 অর্থাৎ এখানে 0 হচ্ছে গোষ্ঠী নির্দেশক অর্থাৎ গ্রুপ আইডেন্টিফায়ার অর কান্ট্রি আইডেন্টিফায়ার। প্রকাশক নির্দেশকে বিভিন্ন প্রকাশকের নামের বিস্তৃতি অনুযায়ী সংখ্যা বসানো হয়, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্ত প্রকাশকের একটি করে সংখ্যা চিহ্নিত করা আছে। উদাহরণ হিসাবে বলা যাবে যে এখানে 19 ইকুয়াল টু অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অর্থাৎ প্রকাশক নির্দেশক। আখ্যার নির্দেশকে অর্থাৎ টাইটেল আইডেন্টিফায়ার আখ্যার সংখ্যার বিস্তৃতি গোষ্ঠীর বা প্রকাশকের চিহ্নিতকরণের উপর নির্ভর করে। উদাহরণের সাহায্যে বলা যেতে পারে আমার 0-5684449, এখানে 568449 আখ্যা নির্দেশক। নিয়ন্ত্রণ সংখ্যা অর্থাৎ চেক ডিজিট গণনা করে ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে বলা যায় 0-5684449-4, এখানে 4 নিয়ন্ত্রণ সংখ্যা। আমি নিচে কমপ্লিটলি দেখাবার চেষ্টা করছি। আইএসবিএন 10 সংখ্যাযুক্ত একটা সংখ্যা তোমাদের সামনে তুলে ধরেছি 0-19-568449-4। এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 তোমাদের আগে দেখিয়েছি গ্রুপ আইডেন্টিফায়ার অথবা কান্ট্রি আইডেন্টিফায়ার। নাম্বার 2 পাবলিশার আইডেন্টিফায়ার যেখানে 19। নাম্বার 3 টাইটেল আইডেন্টিফায়ার যেখানে 568449। নাম্বার 4 চেক ডিজিট, এটা এখানে 4, এটা কিন্তু ক্যালকুলেশন বা গণনা করে বের করতে হয়। এর একটা নিয়ম আছে, পরের ভিডিওতে তোমাদের সেগুলো বলে দেব। থ্যাংক ইউ।